আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা শুরু করছি রোজার কিছু ভিডিও দিয়ে। আমার মেয়ে তো আছেই, সারাদিন ঘর পরিষ্কার করবে, ঘর ঝাড়ু দিবে, ফার্নিচার মুছবে, এইসব করবে। ছোট বাচ্চা যেহেতু, তার তো কাজের কোনো শেষ নাই। কিন্তু আমি যে রোজা রেখে তার পিছে দৌড়ায় দৌড়ায় টায়ার্ড হয়ে যাই, এটা তো আর ছোট মানুষ বুঝে না। আনিভা এখন এভাবেই ভাত খায়। ওকে আটার একটা ডো বানিয়ে দিই, এরপর সে ওইটা দিয়ে রুটি বানাবে। ফাঁকে ফাঁকে আমি ওকে ভাত খাওয়াই দিই। আমি আসলে ট্রাই করি আনিভাকে স্ক্রিন থেকে দূরে রাখতে, স্পেশালি খাওয়ার টাইমে। কারণ এই সময় যদি বাচ্চারা স্ক্রিন দেখে, তখন ওরা খাওয়ার কোনো টেস্ট বুঝে না, ওরা কি খাচ্ছে ওটা বুঝে না। সো এই জন্য ছোট একটা চেষ্টা। আমাদের বাসায় এভাবে আলুর চপ করা হয়েছিল, আমি জুস বানিয়েছিলাম। আর ওই দিন স্পেশালি আমরা চিকেন শাসলিক করার প্ল্যান করেছিলাম। সো আম্মু সব কিছু রেডি করে রেখেছিল। আমি আনিবাকে ঘুম পাড়িয়ে আসলাম চিকেন শাসলিকগুলা গাঁথার জন্য। আমার মনে হয় রোজা রেখে সারাদিন কাজ করলেও এত টায়ার্ড লাগে না যতটা টায়ার্ড আমার আনিবার পিছে দৌড়াদৌড়ি করলে লাগে। আমার মাঝে মাঝে এত পানির পিপাসা পাই এই বছর রোজায়, এটা আমার আগে কখনোই হয় নাই। বাট আলহামদুলিল্লাহ আমি রোজাগুলো রাখতে পারছি আনিবাকে নিয়ে, সবকিছু মিলিয়ে এটাই শুকর আল্লাহর কাছে। আমরা এবার ঠিক করেছি ইফতার খুবই সিম্পল রাখবো, অন্যবার হয় অনেক বেশি বেশি আইটেম হয়ে যায়, দেন ওগুলো খাওয়া হয় না। তো এই তো আমার শাসলিকগুলো রেডি হয়ে গেছে। আমরা এবার ডেইলি একটা করে স্পেশাল আইটেম করছি, যেমন এই দিন শাসলিক করেছিলাম, আর একদিন ডিফারেন্ট টাইপের কিছু করার প্ল্যান। আমি আসলে সব কিছু ভিডিও করতে পারি না, কারণ আনিবাকে নিয়ে আমি সব কিছু সামলায় উঠতে আসলে হিমশিম খেয়ে যাই। এদিকে বেগুনি তো হবেই, আমাদের বাসায় বেগুনি মোস্ট ফেভারিট। আমি আর আমার দেবর বেগুনির পুরো পাগল। দেন এইদিকে শাসলিকও ইফতারে আসলে দেখা যায় ভাজা পোড়া না হলে ইফতার জমে না। আমরা 4th রোজার দিন প্ল্যান করেছিলাম আমরা ভাত খাবো, ইফতার খাবো না। লাস্টে আপু বললো একটু চানা বুট আর বেগুনি তো করাই যায়। চানা বুট বেগুনি করার পর দেখা গেল আর কেউ ভাত তরকারিতে হাতই দিচ্ছে না, কারণ বাইরে থেকে হালিম জিলাপি এসবও আনা হয়েছিল। আনিবাকে নিয়ে বের হয়েছিলাম ওর খেলনা কিনে দেওয়ার জন্য। আমার মেয়েটা বেশ কয়েকদিন ধরেই এই যে একটা খেলনা কাটিং সেট, এটা কিনতে চাচ্ছিল। ও ইউটিউবে দেখেছে। এখন তো আবার সমস্যা, বাচ্চা কাচ্চা ইউটিউবে অনেক কিছু দেখে দেখে নিজে নিজে শিখে যায়। আনিভাকে অনেকদিন ধরে খেলনা কিনে দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম নিয়ে যাই ওকে, ওর পছন্দ মতো খেলনা কিনে দেই। নির্বাচনের কারণে অনেকদিন আনিভাকে নিয়ে আমরা তেমন বেটের হই নাই। কি নিছো? বাসায় চলে যাবে? কি করবে বাসায় গিয়ে? খেলবে, এটা দিয়ে কাটাকাটি করবে। তুমি কি কিনছো? কাটাকাটি কিনছো, ছুরি, তারপর ফ্রুট, এগুলো কিনছো? আচ্ছা, এখন কি করবা? বাতা যাবা? বাসায় গিয়ে কি হবে? কাটাকাটি করবা? কিভাবে? এত খুশি খেলনা কিনে। বাসায় এসেই সে তার দাদা দাদিকে দেখাচ্ছিল সে কি কিনে এনেছে। এরপর রুমে এসেই তার সংসার শুরু, তার খেলনা এগুলো কাটাকাটি শুরু হয়ে গেছে। এগুলো এখন পর্যন্ত তার আগ্রহ আছে, যেহেতু মাত্র নতুন নতুন কিনা হয়েছে। বেশি দিন যাবে না, তারপর দেখা যাবে তার আগ্রহ শেষ। বাট যতদিন সে ব্যস্ত থাকে ওইটাই আমাদের শান্তি। দেন একদিন আমাদের বাসায় এসি সার্ভিসিং করতে আসছিল। আমাদের নতুন এসিটা কেনার পর অলমোস্ট 1 বছর হয়ে গেছে এখন। আর এদিকে আমাদের কিচেনের অবস্থা দেখেন, কল ভেঙে গেছে। এইদিকে আমাদের রুমে এসি সার্ভিসিং চলতেছে, আরেকদিকে কিচেনে কাজ হচ্ছে। সব মিলায় পুরা খারাপ অবস্থা ছিল বাসার। আর এসি সার্ভিসিং করলে যেটা হয়, সারা ঘর নোংরা হয়ে যায়, সব ক্লিন করা লেগেছে। দুপুরে আনিবাকে আমি গোসল করাচ্ছিলাম। ওর রিং খেলনাটা এত পছন্দ হয়েছে, সেটা ও গোসল করার সময়ও নিয়ে যাবে। শাওয়ার টাওয়ার শেষে ফাইনালি 1 ঘন্টার যুদ্ধে আনিবা ঘুমালো। আনিবা ঘুমানোর পরে আমি দৌড়াদৌড়ি করে রুম থেকে বের হয়ে যাই, জুস বানাই, ইফতারের প্রিপারেশন করি, যা যা আছে সবকিছু টেবিলে নিয়ে আসি। আমাদের অবশ্য হেল্পিং হ্যান্ড আছে ইফতার রেডি করার জন্য। এটা অনেক বড় একটা আমার অ্যাডভান্টেজ এখন, কারণ আমি আনিবাকে নিয়ে সবকিছু করতেও পারি না। এদিকে হালিম ছিল, ভাজা পোড়া তো ছিলই, বেগুনি পেঁয়াজু এগুলো তো থাকবেই। দেন সাইরেন দিয়ে দিল, সবাই ইফতার করতে বসে গেছি। ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।